আজ তো রবিবার, আজ দুটো ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচ রয়েছে আরসিবি এবং গুজরাটের মধ্যে, সেটা হবে আহমেদাবাদে দুপুর 3:30 থেকে। আর রাতের ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের মধ্যে, এবং এই দুই ম্যাচে কার পাল্লাবাড়ি কে জিততে পারে সবই ভিডিওতে বলবো। আজকের ভিডিওতে মেন আলোচনা করব চেন্নাই এবং হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে, আর গুজরাট আর আরসিবির ম্যাচ নিয়ে বলবো, অল্প আলোচনা করব। তার কারণ ওই দুটো দল প্লে অফে যেতে পারে নাকি সন্দেহ, ম্যাথামেটিক্যালি আর কি সম্ভব, মানে পরিষ্কারভাবে তারা যেতে পারে নাকি সন্দেহ। তার কারণ বিশেষ করে আরসিবি, গুজরাট হয়তো পারবে, কিন্তু দুটো দলেরই কিন্তু জেতাটা খুবই দরকার। আরসিবি একটা ম্যাচ হারবে পুরোপুরি আইপিএল থেকে ছিটকে যাবে। খাতায় কলমে ওই 1-2% একটু বেঁচে রয়েছে, 1-2% পুরো নষ্ট হয়ে যাবে। তবে আজকের ম্যাচটা আরসিবি হয়তো গুজরাটকে হারানোর চেষ্টা করবে। আরসিবি হয়তো উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না। আগের দিন হায়দ্রাবাদকে হারিয়ে দিয়েছে আরসিবি, মানে ভাবতেই কেমন লাগে আরসিবিকে, মানে আরসিবি আর কি একটা ফর্মে থাকা দলকে হারিয়ে দিয়েছে, সানরাইজার্স হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলকে, যারা এইবারের আইপিএলে অনবদ্য খেলে এসছে, অনবদ্য ব্যাটিং করেছে, ধারাবাহিকভাবে খেলেছে, ভালো বোলিং করেছে, তাদেরকে হারিয়ে এসছে। মানে অবিশ্বাস্য ব্যাপার, সত্যি অসাধারণ খেলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আরসিবি। ব্যাটিংটাও যেমন তেমন করেছিল। রাজত পাতিদার পরপর 3 ম্যাচে 50+ রান করেছিল, ভালো খেলেছে। আর বিরাট কোহলির স্লো ইনিংস নিয়ে অনেকে সমালোচনা করছে। বিরাট কোহলির স্লো ইনিংস নিয়ে, আগের দিন যে 43 বলে 50 রানের উপরে রান করেছিল, সেই ইনিংস নিয়ে সমালোচনাও করেছিল সুনীল গাভাস্কার সমালোচনা করে বলেছিল যে বিরাট কোহলি মাঝের ওভার তার ছন্দ ছাড়িয়ে ফেলেছিলেন। আমার ঠিক মনে নেই, তবে কোহলি 31-32 রান করার পর একটিও বাউন্ডারি মারেননি। আপনি যখন ওপেন করতে নামছেন তখন 14 থেকে 15 ওভার ব্যাট করছেন, তখন আপনার স্ট্রাইক রেট 118 আশা করা যায় না। দল আপনার থেকে এমনটা আশা করে না, বরং আরও ভালো কিছু আশা করে। মানে একটু বেশি স্ট্রাইক রেটে খেলার কথা বলছে, কথাটা খারাপ বলেনি, ঠিকই বলেছে। আর একটু মেরে খেলা উচিত, তবে আগের দিন মেরে খেলতে পারেনি। এবার যে পুরো ধারাবাহিকভাবে খেলে এসেছে, একটা দুটো ম্যাচে খারাপ খেলতেই পারে বিরাট কোহলি। এবার অনেকে বলে বিরাট কোহলি মেরে কেন খেলেনি, প্রথম দিক দিয়ে তো সে মেরেই খেলছিল। এবার হয়তো সে ভেবেছিল একদিক দিয়ে ধরে থাকবে, সে আউট হয়ে গেল, আর খেলার কি আগে মানে আদৌ অন্য কেউ খেলতে পারে নাকি ঠিক নেই। এই ইনিংসটা যদি আবার একটু বড় ইনিংস করতে পারতো, তাহলে আবার এই ইনিংসটাই সেরা হয়ে যেত, যেটা বিরাট কোহলি করে থাকে। বিরাট কোহলি যেগুলো সেঞ্চুরি করেছে কোনোটাই কিন্তু সেইভাবে মেরে খেলেনি প্রথম থেকে। 50 করেছে, 38-39 বল খেলে 50 রান করেছে, তারপরে কিন্তু 59 বলে কিন্তু 100 রান করেছে। এই এই মানে এগুলো কিন্তু আইপিএলে হয়ে এসছে। এমনকি হায়দ্রাবাদের বিপক্ষে আগেরবার যখন সেঞ্চুরি করেছিল তখনও তাই করেছিল আর কি। আর এবার তো গুজরাট আর আরসিবির মধ্যে খেলা, আহমেদাবাদের চেস আরসিবি করে নাকি সেটা দেখতে হবে। তবে যেহেতু গুজরাট ভালো ব্যাটিং করতে পারছে না, এই জন্য হয়তো চেস করতে পারে। এবার যদি মনে করেন না আমরা চেস করব না, আমরা আগের ম্যাচে যেরকম ব্যাট করেছিলাম, আমরা যে কটা ম্যাচ, আমাদের হারানোর কিছু নেই, আমরা হারলেও কোনো যায় আসে না, মানে আমরা যে কটা এখন ম্যাচ খেলবো সবগুলো প্রথমে ব্যাট করব, সেটা যদি মনে করে, সেটা মনে করতেই পারে, সেটা করতেই পারে। তবে সেক্ষেত্রে কী হবে, প্রথমে ব্যাটটা করবে সে, মানে প্রথমে যেরকম ব্যাটটা করে সেরকম ব্যাটটা করবে, করে যেই রান করুক সেটা চেস করতে হবে গুজরাট টাইটান্সকে। এবার যদি চেস করায়, তারা কিন্তু চেস করতে পারে নাকি সন্দেহ। আর লকি ফার্গুসনকে নিয়ে কী করবে জানি না। লকি ফার্গুসন কিন্তু খারাপ খেলছে, খুবই খারাপ খেলছে। এবার লকি ফার্গুসন জানি না তাকে বাদ দিয়ে আবার রিস্টুপ্লেকে খেলাবে নাকি। আর ক্যামেরন গ্রিন তো খেলবে। ক্যামেরন গ্রিন আগের দিন অলরাউন্ডিং পারফরমেন্স করেছিল, বল হাতে 2টো উইকেট নিয়েছিল, ব্যাট হাতেও ভালো ব্যাটিং করেছিল শেষ দিকে। রাজত পাতিদার 20 বলে 50 রান করেছিল। স্পিনের বিরুদ্ধে রাজত পাতিদার খুবই শক্তিশালী। আর রাজত পাতিদার এবার প্রথম থেকে আইপিএলে খেলতে পারতো, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের সুযোগ পেয়ে সেখানে অফ ফর্মে ছিল, খেলতে পারেনি। ওইখানেই সে কিছুটা হলেও রান না পাওয়াতে কনফিডেন্স ছিল না তার মধ্যে, এই জন্য সে খেলতে পারেনি। তারপর তো অনেক পরে ফর্মে ফিরেছে বা ভালো খেলেছে। মানে একটা প্লেয়ার যখন রান পায় না তখন কিন্তু কনফিডেন্স পাচ্ছিল না, ওই কারণে মানে খুবই বাজে খেলছিল, ওই জন্য মানে খুবই বাজে খেলছিল, ঠিকঠাক খেলতে পারছিল না, আউট হয়ে যাচ্ছিল, যার কারণে কিন্তু আরসিবি বাজে খেলছিল। তারপর তো ফর্মে ফিরে গেল। তা আরসিবি হয়তো কোনো পরিবর্তন আনবে না, শুধু পরিবর্তন আনতে পারে লকি ফার্গুসনের জায়গায় রিস্টুপ্লে আসবে, বা তার পরিবর্তে টম কারানকে নিয়ে আসতে পারে। টম কারানকে নিলে কিন্তু একটা ব্যাটিংটাও পেয়ে যাবে আরসিবি। টম কারানকে খেলিয়ে দেখা যেতে পারে কেমন খেলে টম কারান।
মার খাওয়া বলা, তবে খেলিয়ে দেখা যেতে পারে লকি ফার্গুসন এখন আর চলে না। লকি ফার্গুসন না পারে ইয়র্কার দিতে, এখন না পারে স্লোয়ার বলটা ঠিকঠাক করতে, শুধু লেন্থ বল করে মার খেয়ে যায়, এর জন্য চলে না। সিরাজ আগের দিন দেখলাম ভালো বল করেছে, আগের দিনকে বিরাট কোহলি এর আগে দেখে এসেছি সেরকম একটা মানে ঝিমিয়ে দাঁড়িয়ে থাকতো, অতটা এনার্জি নিয়েও কিছু কিছু করতো, কিন্তু এটা বলতে গেলে নিজেই ক্যাপ্টেন্সিটা করছে, এই জন্য হয়তো ভালো হচ্ছে। এরকম নিয়ে আগে খেলা উচিত ছিল আরসিবি, তাহলে হয়তো এই মানে গুজরাটের বিরুদ্ধে ম্যাচটা জিতলে আর কি কোয়ালিফাই করতে পারতো। এখন দেখা যাক, আর গুজরাটও আরসিবিকে হারানোর চেষ্টা করবে। আর হেড টু হেড রেকর্ড বলি, হেড টু হেড রেকর্ডে আরসিবি এবং গুজরাটের মধ্যে ম্যাচ হয়েছে 3টে, একটা জিতেছে আরসিবি আর 2টো জিতেছে কিন্তু গুজরাটে কিন্তু বেশি ম্যাচ জিতেছে, বলা কি যায় এই ম্যাচ হয়তো আরসিবি জিতে গেল। দেখা যাক কি আজকের ম্যাচ কে জিতবে সেটা কমেন্ট বক্সে জানিও। প্রথম ম্যাচ কে জিতবে, মানে আরসিবি নাকি গুজরাট। এবার চলে আসি হায়দ্রাবাদ আর কলকাতার মধ্যে, সরি হায়দ্রাবাদ আর চেন্নাইয়ের মধ্যে ম্যাচে। তার আগে একটা কথা বলে দিই, কান শর্মা আগের দিনকে কিন্তু আরসিবির হয়ে ভালো বল করেছিল, স্বপ্নিল সিংও মোটামুটি ভালো বল করেছিল, তবে ফুলটাস মোটামুটি বল করেছিল, মার খেয়ে গেছিলো কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিল। আর অত ফুলটাস বল দিলে চলবে না, প্রচুর কিন্তু ফুলটাস স্বপ্নিল সিং বল করে ফেলে, ওটাই হলো ওই দলের সমস্যা। আর গুজরাটের রাশিদ খান সেইভাবে খেলতে পারছে না, তবে ভালো ব্যাট হাতে কিন্তু ভালো ব্যাটিং করছে শেষ দিকে। মিলারও সেইভাবে খেলতে পারছে না, গিল খেলতে পারলে রান হচ্ছে, নাহলে রান হচ্ছে না। সাই সুদর্শন আগের দিন ভালো ইনিংস খেলেছে একটা, ঋদ্ধিমান শাহ সেইভাবে ফর্মে নেই, তাও আগের দিন মোটামুটি খেলেছিল। আজমাতুল্লাহ ওমারজাই খেলতে পারছে না। আজকে কি পরিবর্তন করবে গুজরাট সেটা আমি বলতে পারছি না, তার কারণ ওদের পরিবর্তন মানে বলা সম্ভব নয়। আরসিবি হয়তো কোনো পরিবর্তন করবে না। এবার চলে আসি মেন ম্যাচে, সিএসকে আর হায়দ্রাবাদ কিন্তু এর আগে আরসিবির বিরুদ্ধে ম্যাচে হেরেছে, এই ম্যাচটা হতে চলেছে চেন্নাইতে, সেই জন্য চেন্নাই জেতার চান্সটা অনেক 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 বেশি, যেহেতু চেন্নাই নিজেদের ঘরের মাটিতে খেলবে। আর এটা যদি হায়দ্রাবাদ খেলতো, হায়দ্রাবাদ ফেভারেট থাকতো। হায়দ্রাবাদ যে এর আগে একটা চেন্নাইকে ম্যাচ হারিয়েছিল এইবারের আইপিএলেই, সেই ম্যাচটা কিন্তু চেস করতে নেমে হারিয়েছিল সিএসকে এবং সিএসকে হেরেছিল নিজেদের ঘরের মাটিতে হারিনি, অ্যাওয়ে ম্যাচে হেরেছিল, অ্যাওয়ে ম্যাচে খারাপ পারফরমেন্স করেছিল, সেই জন্য কিন্তু হেরেছিল। ফিল্ডিংও ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের, আগের দিন দীপক চার ইজি ক্যাচ মিস করেছিল, চেন্নাই কিন্তু আগের ম্যাচে হেরে গেছে, সেই জন্য এই ম্যাচ অবশ্যই জেতার চেষ্টা করবে। নিজেদের ঘরের মাটিতে যেহেতু হেরেছিল, এই ম্যাচ জেতার চেষ্টা করবে বলে আমার মনে হয়। এবং চেন্নাই এবং হায়দ্রাবাদের মধ্যে 20বার ম্যাচ হয়েছে, 14বার জিতেছে চেন্নাই, 6বার জিতেছে কিন্তু হায়দ্রাবাদ কম ম্যাচ জিতলেও এই ম্যাচ কিন্তু চেন্নাইকে হারাতেই পারে। হায়দ্রাবাদ অবিশ্বাস্য কিছু নেই, তবে আমার মনে হচ্ছে আজকে হায়দ্রাবাদ হেরে যাবে, চেন্নাই মনে হচ্ছে আজকে জিতবে, সিএসকে মনে হচ্ছে আজকে জিতে যাবে। এবার যদি আগের দিনের মতো খারাপ বোলিং করে, তবে যদি চেজ এবার করে হায়দ্রাবাদ, তাহলে হয়তো হায়দ্রাবাদের জেতার চান্সটা রয়েছে, আর যদি 160-65 রান করে, চেন্নাইয়ের পিছে করা কোনো ব্যাপার না, চেস আরামসে করে দেবে, 175 রানও চেস করতে পারবে। 200-র উপরে হয়ে গেলে বা 190-95 রান হয়ে গেলে সেটা হায়দ্রাবাদ পারে নাকি দেখতে হবে। আর হায়দ্রাবাদ যদি প্রথমে ব্যাট করে, ধরে নিতে হবে বড়। এবার আমার যতদূর মনে হচ্ছে আজকের ম্যাচটা হয়তো হট করে পিচটা স্লো করে দিতে পারে চেন্নাই, যে তার কারণ হায়দ্রাবাদের যেহেতু ব্যাটিং ভালো, ভয়ে হয়তো করে দিতে পারে। যদি হাই স্কোরিং ম্যাচ হলো, চেস যদি না করতে পারে, তখন কলকাতার বিরুদ্ধে এরকম করেছিল, কলকাতার বিরুদ্ধে যেরকম পিচ করেছিল আজকের ম্যাচে সেরকমই করতে পারে, স্লো পিচ। এইটা মনে হচ্ছে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর যেটা আগের খেলা হবে সেটা আহমেদাবাদের পিচটা ব্যাটিং উইকেট করবে, কিন্তু এই পিচটা আমার মনে হচ্ছে স্লো উইকেট করবে, একেবারে রান যেখানে হবে না, বড় বড় শট খেলার সমস্যা হয়ে যাবে। বড় বড় শট খেলার সমস্যা হয়ে যায়, তাও দুবে কিন্তু ভালো শট মারে, দুবে এত ভালো ফর্মে রয়েছে, যখন কোনো ব্যাটসম্যান বা অলরাউন্ডার যখন ফর্মে থাকে তখন আর দুবে ছয়গুলো কি ব্যাটের মিডিল স্টাম্পে লাগে, এই জন্য একদম সলিড ছক্কা হয়, মাঠের বাইরে যেয়ে পড়ে অনবদ্য। আর দুবে একটু বল করলে ভালো হতো, দুবে তো বলও করছে না। মুস্তাফিজুর রহমান আর মাথিসা প্রাথিরানা, এদেরকে ভালো বল করতে হবে, একটু ফিওরকার দিতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হবে। আর ঋতুরাজ গাইকোয়াড়ের সাথে রাহানে আবার হয়তো ওপেন করতে নামতে পারে নাকি জানি না, নাকি অন্য কাউকে তো ওপেন করাতে পারে, জঘন্য খেলছে। আর আমার মনে হয় জাদেজাকে 4 নম্বরে ব্যাটিংয়ে না পাঠিয়ে জাদেজা আসুক, পরে 5-এ দরকার হলে আসুক, আর 4-এ আসুক ওই দুবে একটু আগে আসলে আরও কিছু বল খেললে, দুবে যে ভালো খেলছে সে আর কিছু বল খেলুক। আর সামির রিজভিনাই পরেই নামবে, তারপরে মহেন্দ্র সিং ধোনি নামলো। মহেন্দ্র সিং ধোনি ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে ঠিকই, কিন্তু আর একটু আগে ব্যাটিংয়ে নামলে ভালো হয়। একদম শেষ মুহূর্তে 2-4 বল পায়, ওরকম ব্যাটিং দেখে পোষায় না, ওর থেকে আরও কয়েক বল খেলুক মহেন্দ্র সিং ধোনি, এটাই তো চায় চেন্নাই যারা সমর্থক, তারা কিন্তু এটাই চায়। আর এই ম্যাচ কারা জিততে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চেন্নাই হয়তো কোনো পরিবর্তন করবে না, পরিবর্তন একটা জিনিস করতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার পরিবর্তন হতে পারে। শার্দুল ঠাকুর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল, তাকে হয়তো নাও নামাতে পারে। আর দীপক চারকে তো আগের দিন বলই দেয়নি, 2 ওভার দেওয়ার পর সে ক্যাচ ধরতে পারছিল না, ফিল্ডিং ভালো দিতে পারছিল না, এই জন্য হয়তো দেয়নি। আবার তাকে হয়তো বসিয়ে দিতে পারে, বলা যায় না।
তবে চেন্নাই খুব একটা চেঞ্জ করে না, সেই জন্য চেঞ্জ করার চান্স কম। আর হায়দ্রাবাদ চেঞ্জ হয়তো জয়দেব উনাদকাটের পরিবর্তে হয়তো ওয়াশিংটন সুন্দরকে আনতে পারে, তার আবার এটা নাও হতে পারে, হয়তো জয়দেব উনাদকাটকেই খেলালো, তার কারণ জয়দেব উনাদকাট কিন্তু আগের দিন ভালো বল করেছিল, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার। নাকি নীতিশ কুমার রেড্ডির পরিবর্তে ওয়াশিংটন সুন্দরকে আনবে, আমার মনে হয় সেটা হয়তো আনবে না, হয়তো ওয়াশিংটন সুন্দর আসবে। আর একটা জিনিস করা যেতে পারে, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি ওয়াশিংটন সুন্দর আসে সেটা করতে পারে, তো ওয়াশিংটন সুন্দর আসলে সে বলও করবে ব্যাটও করবে, এবার সেটা কিন্তু হায়দ্রাবাদের জন্য সুবিধা হবে, চেন্নাইয়ের পিচে সে হয়তো কার্যকরী হবে, স্লো পিচ অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আর পেসারদেরই বেশি খেলাতে চাইছে প্যাট কামিন্স, সে যেহেতু নিজে একজন পেসার, অস্ট্রেলিয়ার অধিনায়ক, সে চাইবে সমস্ত পেসারদের খেলাতে, এই জন্যই পেসারদের খেলাতে সে চাইছে, পেসাররা যাতে সুযোগ পায়, পেসাররা যাতে খেলতে পারে, সেই জন্য পেসারদের খেলাতে চাইছে সে। আর এই ম্যাচে আমার মনে হচ্ছে স্লো উইকেট হবে এবং বেশি রান হবে বলে আমার মনে হয় না। আর কালকে তো আবার কলকাতার ম্যাচ রয়েছে, কলকাতার দিল্লির মধ্যে, কাল সোমবার, কালকের ম্যাচটা মজাদার ম্যাচ। আর আজকে তো দুখানা ম্যাচ, দেখা যাক কী হয়, কে যেতে। তবে আমার মনে হয় প্রথম খেলায় হয়তো জিতে যাবে আবার আরসিবি, আর দ্বিতীয় খেলায় চেন্নাই ছাড়া আমার মনে হয় হায়দ্রাবাদ আবার হারতে চলেছে, হায়দ্রাবাদ আজকে পারবে না। তবে ট্র্যাভিস হেড আগের দিন যে আউট হয়েছিল ওটা কিন্তু মিস হিটে উইকেট পড়েছিল, এবার মিস হিটে যদি উইকেট পড়ে যায় এদেরকে কিন্তু একবার যদি বড় হিট করা শুরু করে এরা কিন্তু ফর্মে থাকে। আর অভিষেক শর্মা বড় ইনিংস খেলতে পারছে না, কিন্তু অন্তত শুরুটা ভালো করে দেয়। আর ট্র্যাভিস হেডও তাই, শুরুটা ভালো করে, এরা নিজের জন্য খেলে না, দলের জন্য খেলে, মানে মেরে শুরু করে, আউট হলে আউট আমরা হব। আর হেনরি ক্লাসেন একটু ধরে খেললে ভালো খেলে, প্রথমে 6 বা 4 মারার পর তারপর আবার বড় শট কী করে খেলতে যায় কে জানে, ওটাই হলো হেনরি ক্লাসেনের সমস্যা। হেনরি ক্লাসেনও কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে পারে, দেখা যাক কী হয়। আর ব্যাটিং উইকেট হলে তো হাই স্কোরিং ম্যাচ হবে, সেক্ষেত্রে চেস করাটা ভালো হবে। আর যদি স্লো উইকেট হয় সেক্ষেত্রে প্রথমে টসে জিতে ব্যাট নেওয়াটাই ভালো হবে। চেন্নাই বিভিন্ন ধরনের পিচ করে, স্লো পিচ মাঝে মাঝে করে দেয়, মাঝে মাঝে ব্যাটিং উইকেট করে, অনেক রকম করে। আর মহেশ সেকশনকে আজকের ম্যাচে আমরা হয়তো দেখতে পাবো না। আর দীপক চাহার অভিষেক শর্মাকে বোধহয় 2বার আউট করেছিল আইপিএলে, আগের বছর এবং তার আগের বছর। অভিষেক নাকি 21-এ মনে আউট করেছিল 2বার। রাশিদ খানের বল কিভাবে মোকাবিলা করে চেন্নাই সেটা দেখতে হবে। ঋতুরাজ গাইকোয়াড় তো মোটামুটি খেলছে, ঋতুরাজ গাইকোয়াড় কে আউট করতে হবে, তাহলে হায়দ্রাবাদ মানে ম্যাচে থাকবে, না হলে কিন্তু ঋতুরাজ গাইকোয়াড় বড় ইনিংস খেলে দিলে কিন্তু সমস্যা। আর ঋতুরাজ গাইকোয়াড় 2টো সেঞ্চুরি করেছে আইপিএলে, 2 ম্যাচে চেন্নাই হেরেছে, মানে ভাগ্য এমন, মানে নারিন যেরকম সেঞ্চুরি করাতে হেরেছিল, মানে সেঞ্চুরি করার পরে যখন হারতে হয় তখন খুবই খারাপ লাগে। বিরাট কোহলি 2বার সেঞ্চুরি করেছিল, হারতে হয়েছিল। আগের বছর গুজরাটের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরও হারতে হয়েছিল, সেই ম্যাচে আবার গিল সেঞ্চুরি করেছিল, আর একটা কোন ম্যাচে যেন সেঞ্চুরি করার পরও হারতে হয়েছিল, আরেকটা ইডেন গার্ডেনে 113 রান ইনিংস খেলেছিল, মানে অনবদ্য ছিল 2019 সালে সেরা, ওটা আবার মানে কলকাতার ঘরের মাঠে কলকাতাকে হারিয়েছিল আরসিবি।